হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:30। আর ওই এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু কি বলো তো, শরীরটা ঠিক ভালো ছিল না। গলা ব্যথা আছে, কাশি হচ্ছে, মানে খুবই ঠান্ডা লেগে গেছে জানো তো। সেই জন্য আর কি ঘুম থেকে উঠেছি, কিন্তু সমস্ত কাজকর্ম যেগুলো ছিল অল্প করেছি। সকালবেলা যেমন হাজব্যান্ড খেয়ে দিয়ে আর কি অফিস গেল, সব রান্নাবান্নাও করেছি। তবে কি বলো তো, আজকে সেরকম ভালোভাবে রান্নাবান্না হয়নি। ওই করলা ভাজা, আলু ভাজা, ডাল, মুসুর ডাল আর কি, আর ভাত করেছিলাম। ডিমটা করতাম, কিন্তু ডিমটা বললো যে খাবো না, সেই জন্য আর কি। আর এই মাত্র আর কি বেশ অনেকক্ষণ ধরেই আর কি চাটা খেয়ে আর কি বসেছিলাম, বাবা আর আমি এই রোদের মধ্যে বসেছিলাম। যদি একটু ঠান্ডা লেগে গেছে না, সেই জন্য আর কি রোদে বসেছিলাম। তো এই মাত্র বাবা উঠে গেল, আমি এবার যাব। ঘর মোছা বাকি আছে, বাসন মাজা বাকি আছে, অনেক কিছুই প্রায় বাকি আছে। তো ভাবলাম যে অনেক দিন ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করা হয়নি, আর বেলা হয়ে গেছে, তাই এখন থেকে তোমাদের সঙ্গে আর কি ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, যতটা আর কি হয় আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা এই মুহূর্তে বাড়ি নেই, মা গেছে হচ্ছে বোনের বাড়ি। তো সকালবেলার দিকে বাসন মাজতাম, বা কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে রাখতাম। ঠান্ডা লেগেছে বলে আর কি জলটা ঘাঁটিনি। যেহেতু আমাদের আর কি পাতকুয়োর জল আমরা ইউজ করি, তো ভীষণ ঠান্ডা জানো তো, ঠান্ডা লেগে যায়। তাই আর কি একটু বসেছিলাম রোদের মধ্যে। তো অনেক দিনই আর কি রোদের মধ্যে বসা হয় না, রোদ থাকে রোদের মতো, আর আমরা আমাদের কাজ করি, কিন্তু কাজ যখন শেষ হয় তখন রোদ আর থাকে না। শীতকালে একটু রোদের মধ্যে বসতে ভালো লাগে, তাই না? সেই জন্য আর কি বসে আছি। আর আমাদের চারপাশে দেখতেই পাচ্ছ প্রচুর গাছপালা আছে, এই বসে বসে দেখছি টুকটাক। তো আর দেরি করব না, অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদের তো বললাম 11:30 বাজে। তো চলো এবার বাড়ির কাজকর্মগুলো করি। প্রথমে আর কি একটু ঘর ঝাড়টা দিয়ে নেব, তারপর মুছে নেব, তারপর আর কি বাসনগুলো মাজবো। আর স্নানও হয়নি এখনো পর্যন্ত, স্নান করব। আর সকালে হাজব্যান্ডের মতো ভাত করেছিলাম, তো ওর খেয়ে অফিস চলে গেছে। তো আমাদের জন্য আর কি মা, আমি আর বাবা আর কি 3 জনাই খাবো। তো 3 জনের ভাতটা করতে হবে, দেখি কতদূর কী করা যায়। তবে আমার আজকে ভাত খেতে একদমই ভালো লাগছে না, চলো দেখা যাক। চলো টাটা, বড় দেখা হচ্ছে আবার। তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এগুলো হচ্ছে, হ্যাঁ তোমরা হয়তো চেনো বা জানো, তবুও বলে দিই, এগুলো হচ্ছে পুদিনা গাছ। তো হাজব্যান্ড বসিয়েছিল গত বছরে, তো বর্ষার সময় কি বলতো সব মারা গিয়েছিল। তো কয়েকটা আর কি গাছ রয়ে গিয়েছিল, ওই কয়েকটা ডাল আর কি বড় হচ্ছে, আমি কেটে আবার পাশে বসিয়ে দিচ্ছি। এগুলো আর কি পরে বসিয়েছি, এইভাবে দেখি অনেকটা বসানোর চেষ্টা করব। যে দেখো একটা পাকা লঙ্কা, তারপরে এই দেখো এই ডালটাতে কয়েকটা হয়ে আছে, দেখতে পাচ্ছ প্রচুর রোদ, কিন্তু ফুলও আছে। তোমাদেরকে তো বললাম যে বাড়ির কাজকর্মগুলো আর কি করব, সংসারের যে সমস্ত কাজ আছে। তো বাড়িতে এসে আর কি ঘরের মধ্যে ঢুকলাম, বাবা বলল যে অনেক দিন আমার নখ কাটা হয় না, তো হাত আর পায়ের নখগুলো একটু কেটে দিবি।
তো কি করব, এগুলো করার আগে আর কি বাবার আর কি হাত আর পায়ের নখগুলো কেটে দিচ্ছি। দেখো, এখন আমি আর কি মাঝে মধ্যে নখগুলো বড় হয়ে গেলে ভালো করে কেটে দিই। তো আমি কাটলে বেশ ওর পছন্দ হয় বাবার, তাই আর কি কেটে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ নখটা কাটা হয়ে গেছে। তো নখটা কাটার পর ধারালো হয়ে থাকে, তাই আর কি একটু ঠিকঠাক করে দিচ্ছি। তো কী করব বলো, আমার বাবা নিচে আর কি পারে না ঠিকঠাক মতো নখগুলো কাটতে, কারণ বাবা একটু অসুস্থ আর একা নিচে পারবে না, তাই আর কি আমায় করে দিতে হচ্ছে। আর যদি আমার বাবা অন্যান্য মানুষের মতো পুরোপুরি সুস্থ হতো তো নিজের অনেক কাজ নিজে করে নিতে পারতো। তবুও অনেকটাই এখন নিজের কাজ নিজে করে নিতে পারে, তবু আর কি এইগুলো তো আর খুব একটা পারবে না, তাই আর কি আমি একটু করে দিচ্ছি। আমাদেরও তো ছোটোবেলায় তারা অনেক কষ্ট করে দেখে শুনে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই না? এখন তারা যখন বয়স হচ্ছে, তারা বৃদ্ধ হচ্ছে, আমাদেরই তো উচিত, তাই না, তাদের দেখে শুনে যত্ন করে রেখে দেওয়া। এই যে চলে এলাম বন্ধুরা ঘর ঝাড় দিতে। ঘর আর বারান্দাটা আর কি ঝাড় দিয়ে নেব আগে প্রথমে, তারপর মুছে নেব। এই যে দেখো ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট, আর কি ধুলো ময়লাগুলো আর কি বাইরে বের করে দিচ্ছি। তো মপটা নিয়ে চলে এসেছি আর কি মুছতে। আগে হাত দিয়েই আর কি মুছতাম, এখন কোমরের ব্যথার জন্য আর কি মপ দিয়েই মুছি। এই যে দেখো রাত আর সকালে রান্নার পর এতগুলো বাসন জমেছে, তো এখন এই বাসনগুলো মেজে নেব। তো সকালের দিকেই মেজে নিতাম, এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। তো কি করব বলো, ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ, রাতের বেলা ঘুমাতে পারিনি, তাই আর কি খুব আর কি রোদ উঠতে তবে আর কি বাসনগুলো মেজে নিচ্ছি। নিজের সংসারে নিজের কাজ নিজেকেই তো করতে হবে। এই যে একটা সুবিধা যে অন্য কেউ বলার নেই যে কেন দেরি করছি, কী জন্য দেরি করছি, এটাই একটা সুবিধা, তাই না? তো দেখো তাড়াতাড়ি বাসনগুলো মেজে আর কি ধুয়ে নিলাম। তো এখনও ভাত করতে হবে, তোমাদেরকে বলেছি যে মা আমি বাবার জন্য একটু ভাত বসাবো, কারণ শীতকালে ঠান্ডা ভাত একদম খেতে ভালো লাগে না, আর তাছাড়া আমার ঠান্ডা লেগেছে খুব, সেই জন্য তো একদমই ভাত খেতে ইচ্ছে করছে না। তবুও আর কি অল্পই খাবো, না হলে দুপুরবেলা কি খাবো, তাই না? এই যে সকালবেলা প্রেশার কুকারও লাগে, তাই আর কি প্রেশার কুকারটাও ভালো করে ধুয়ে নিলাম। ভাত করে নিয়েছিলাম, এই যে দেখো আলু ভাজা, একটা ডিমের অমলেট আর গরম ভাত, এদিকে দেখো ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে বড়ির ঝাল। এই দিয়ে আজকে ভাতটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু এখনও সবাই মিলে মেঝেতে বসেই খাই, শুধুমাত্র বাবা ছাড়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30টার মতো, আর এই সবেই আমি উঠলাম আর কি। দুপুরবেলা তোমাদের সঙ্গে ভাত খাওয়াটা শেয়ার করেছিলাম, তো তারপরে শরীরটা ভালো লাগছিল না, আসলে ঠান্ডা লেগেছে। আগের দিন সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি, তোমাদের বলেছি। আর এই জায়গাগুলো ভিতরগুলো না মানে মুখের মধ্যে আর কি ঠান্ডা লেগে ফুলে গেছে, মানে দাঁতের মাড়ি বলো, কানটাও ভীষণ যন্ত্রণা করছে, মাথা ভারী হয়ে আছে, ভালো লাগছিল না, জানো তো। আর সেই জন্য আর কি ভাত টাত খেয়ে আর কি পাখিগুলোকে আর কি একটু দেখে, কারণ ওদের তো দেখতেই হবে, যেহেতু ঠান্ডা পড়েছে, ওদেরও একটু প্লাস্টিক দিয়ে আর কি পর্দা দিয়ে ঘিরে দিলাম, দিয়ে আর কি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে বলতে ওই মিনিট 20 একটু ঘুমিয়ে মতো পড়েছিলাম, তারপর একটু শুয়েছিলাম। আর দুপুর থেকে আর কি এরকম সোয়েটার টুপি ভালো করে পরে মাথায় বেঁধে কানগুলো ঢেকে আর কি শুয়েছিলাম। এইমাত্র উঠলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তাই আর কি এলাম।
আর এখন বাজে চলতে ধরো 7:30 বেজে গেছে, ওই 35-40 মতো হবে। আর সকালবেলা বাবাকে ব্যায়াম সেইভাবে করানো হয়নি, মানে ফিজিওথেরাপির কথা বলছি আর কি। কয়েকদিন আগে আর কি একটা ফিজিওথেরাপিস্টের কোচ পেয়েছি, বেশ ভালো ফিজিওথেরাপি করে। তো ওনার কাছে আর কি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো আজকে আর কি ক্লাস হবে। আগে একদিন ক্লাস হয়েছিল পরশু দিনকে, তো সেদিনকে আর কি হাতের এক্সারসাইজগুলো দেখিয়েছিলেন। আর আজকে হবে স্পিচ থেরাপি। শরীরটা ভালো লাগছে না, তাই একটু রেস্ট নিলাম, কারণ ক্লাসটা হবে ওই ধরো রাত 9টা থেকে। সেই জন্য আর কি, যেহেতু 7:30 বেজে গেছে, ওই জন্য আর কি উঠলাম। উঠে আটাটা মাখবো, রুটির জন্য আর কি আটাটা মেখে নেব। আর দেখি তারপর কি করা যায়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর আগের দিন যেগুলো আর কি হাতের এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছে, ওই রুটিটা করে একটু বাবাকে আর কি করিয়ে রাখবো, তারপর আর কি ক্লাস চালু হবে। তো তখন তো আর তোমাদের সামনে আসতে পারবো না, কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমার কাছে ফোন তো একটাই। আর আমি যদি বাবাকে ক্লাস করাই কী বা ভিডিও শেয়ার করবো বলো। ওই জন্য আর কি আটাটা মেখে রেডি করে রেখে দেবো। আর খাবার আগে আর কি গরম গরম রুটিটা বানিয়ে নেব, কারণ বেলে নিয়ে আর কি রুটিটা করে নিতে বেশিক্ষণ সময় লাগবে না, ধরো আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আটাটা মেখে নেব, মেখে রেডি করে রেখে দিই। আর তোমাদের তো বললাম বাবাকে একটু ব্যায়াম করাবো। তো চলো এখন বাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের যখন রান্না করব তখন, বা খাওয়ার সময় দেখা করব। তো চলো এখন রাখি। এই যে তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি আটাটা নিয়ে বসে গেছি মেখে নিতে, কারণ খুব তাড়া আছে, তোমাদেরকে তো বললামই। তাই আর কি আমাদের 4 জনের জন্য আটাটা মেখে নিচ্ছি। ওই আটাটা মেখে রেডি করে রেখে দেব। তারপর আর কি ক্লাস শেষ হবার পর গরম গরম রুটি করে খেয়ে নেব। তো এদিকে শীতকাল পড়েছে, মাঝখানে আর কি চা করা আর কি বন্ধ হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে, আমরা চা খেতাম না। আর এদিকে দেখো আটাটা মেখে আমি কিন্তু চাপা দিয়ে রেখে দিলাম, কিন্তু শীতকাল পড়াতে আর কি চা খাওয়ার আর কি ইচ্ছা করলো সবারই, তাই আর কি মা চাটা বানিয়ে নিল। আর এদিকে দেখো গরম গরম চা আর টোস্ট খেয়ে তারপর আমি বাবাকে নিয়ে ক্লাস করতে বসেছিলাম। তো ক্লাস করার পর চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন প্রায় 10টা বেজে গেছে। তো রুটিগুলো দেখো আমি বেলে দিয়েছি, আমি তো মেখে রেখেইছিলাম, বেলে দিলাম, মা খালি আর কি আগুনে সেঁকে নিচ্ছে। তো এরপর আর কি খেয়ে দিয়ে আর কি আমরা ঘুমিয়ে পড়বো, কারণ বুঝতেই পারছো প্রায় খেতে খেতে 11টা প্রায় বেজে যাবে। তো তাই আর কি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি চটপট রুটিগুলো আর কি বেলে নিয়েছি। আর প্রতিদিন আর কি আটাগুলো মাখি আর বেলি, তো খুব তাড়াতাড়ি আর কি খুব কম সময়ের মধ্যে মা আর কি রুটিগুলো বেলে নিতে পারি। আর এই যে দেখো এখানে রয়েছে আজকে রাতের জন্য ঘুগনি। এই যে দেখো কড়ার মধ্যে রয়েছে, তোমাদের দেখানোর জন্য আর কি এলাম। তো দেখো ঘুগনিটা বানিয়ে নিয়েছি, ওই যেভাবে ঘুগনি বানায় আর কি ধনেপাতা দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।